এটা হচ্ছে টিট সাইফন। এটা ইউজ করা হয় যখন হচ্ছে ফাইব্রোসিস দেখা যায় টিট ক্যানেলে। এটা হচ্ছে সর্বপ্রথমে ইনিশিয়াল ফাইব্রোসিস হলে আমরা হচ্ছে এটা ইউজ করব। আর এটার মধ্যে আমরা এনশিওর হতে পারবো যে ক্যানেলটা ক্লিয়ার হয়েছে। ইউজ করা হয় যদি হচ্ছে টিট ক্যানেল যদি ফাইব্রাস অবস্ট্রাকশন হয় তাহলে এটা ইউজ করা হয়। আর এটার মধ্যে আমরা ডিটারমাইন করতে পারবো যে ক্যানেল দিয়ে আসলে মিল্ক লেট ডাউন হইতেছে কিনা। যদি ক্যানেল ক্লিয়ার হয়ে যায় তাহলে হচ্ছে এই ইনস্ট্রুমেন্টে এরকম মিল্ক লেট ডাউন হয়। যে দুইটা ক্যানেল আছে, এই ক্যানেল দিয়ে মিল্ক লেট ডাউন হবে। এটা হচ্ছে হার্টসন টিট স্পাইরাল। এটা ইউজ করা হয় টিট ক্যানেল যদি ফাইব্রাস অবস্ট্রাকশন হয় তাহলে এটা হচ্ছে টিট ক্যানেল ভিতর এরকম প্রবেশ করে তারপর একটু মোচড় দেয়। মোচড় দিলে হচ্ছে অবস্ট্রাকশনটা ক্লিয়ার হয়ে যায়। এইভাবে দুটো মোচড় দেবে। এটা হচ্ছে টিট ডাইলেটর। এটা দিয়ে হচ্ছে টিট ক্যানেলে প্রবেশ করায়। প্রবেশ করানোর পর যদি ফাইব্রাস অবস্ট্রাকশন থাকে তাহলে এটা হচ্ছে আমরা ক্যানেলের পরিধি অনুযায়ী ডাইলেট করে দেবো। আচ্ছা, এই যে এই প্রান্ত দুইটা তার ডাইলেট হয়ে যাবে, আস্তে আস্তে এরকম করে চলে যাবে। তোর এই ফাইব্রাস কানেক্টিভ টিস্যুগুলো দূরে সরে যাবে। কম বেশি করা যায়। হ্যাঁ, কম বেশি করা যায়। আচ্ছা, এটা হচ্ছে ম্যাকলেন্স টিট নাইফ। এটা ইউজ করা হয় যদি টিট ক্যানেলে যদি ফাইব্রাস অবস্ট্রাকশন হয় তাহলে এটা হচ্ছে প্রবেশ করায়। আর হচ্ছে এটার দুই পাশে হচ্ছে শার্প রিডস থাকে। এর কারণে আমরা ফাইব্রাস কানেক্টিভ টিস্যু এখান থেকে কাটতেও পারবো। টিট স্লিটার। এটা কাটে দিস। এটা হচ্ছে টিট স্লিটার। এটা টিট স্লিটার। বল বলবি না? এটা হচ্ছে টিট স্লিটার। এটা ইউজ করা হয় যখন হচ্ছে ক্যানেলে ফাইব্রাস কানেক্টিভ টিস্যুর অবস্ট্রাকশন হয় তখন এটা প্রবেশ করে। প্রবেশ করানোর পর হচ্ছে এদিকে প্রেশার দিলে এটা হচ্ছে বের হয়ে আসে। এর কারণে প্যাসেজটা হচ্ছে ডাইলেট হয়ে যায়। টিট কিউরেট। এটা হচ্ছে টিট কিউরেট। এটা ইউজ করা হয় যদি ক্যানেলের মধ্যে কোনো ল্যাক্টোলিক থাকে তাহলে এটা দিয়ে এরকমভাবে ঘষে ঘষে ওই ল্যাক্টোলিকটা এরকম অপসারণ করা যায়। আচ্ছা, এর মাথাটা হচ্ছে ওই যে তেলের যে মাপে ওই মাথার মতো না? স্পুনের মতো। স্পুনের মতো। এটা হচ্ছে বুল রিং অথবা হচ্ছে নোজ রিং। এটা দিয়ে হচ্ছে আমরা যে নেজাল সেপ্টাম আছে সেই নেজাল সেপ্টামে হচ্ছে আমরা ফুটা করব। ফুটা করার পর ওটা টানলে হচ্ছে এনিমেল হচ্ছে রেস্ট্রেনিং হবে। আর এটা হচ্ছে বুল হোল্ডার। এটা হচ্ছে নেজাল সেপ্টায় জাস্ট প্রেশার দেওয়া হয়। প্রেশার দেওয়ার পর আমরা বুলকে কন্ট্রোল করব। এই যে এইভাবে জাস্ট দিয়ে তারপর এটা হচ্ছে এয়ার টুইচ। এয়ার টুইচ দিয়ে অথবা লিপ টুইস্টটা বলা হয়। হর্সের ক্ষেত্রে লিপ টুইস্ট, আর এয়ার টুইস্ট আমি বলছি সমস্যা নেই, তার বলে দেয়। এটা হচ্ছে ক্যাটেলের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ইয়ার টুইচ, আর হর্সের ক্ষেত্রে আমরা বলবো লিপ টুইচ। এটা দিয়ে হচ্ছে ক্যাটেলের হচ্ছে কানকে হচ্ছে আমরা এরকমভাবে বাঁধবো। বাঁধার পর যদি টান